আমার প্রাণের কুসুম শিক্ষার্থীবৃন্দ, সরকারি নির্দেশানুসারে আজ দীর্ঘদিন তোমরা গৃহবন্দী। বিদ্যালয় কক্ষগুলি তোমাদের বিহনে শূন্য রিক্ত অবস্থায় যেন হাহাকার করছে। আমি জানি বাড়িতে তোমরা বন্দি থাকলেও পাঠ্য বইকে তোমরা বাক্সবন্দি করে রাখোনি। বই এবং টই পাঠ তোমাদের সমান তালে চলছে। চালিয়ে যাও, নিজেদের আরও বেশি সমৃদ্ধ করো। সরকারি নির্দেশে তোমাদের যথাসম্ভব সাহায্য করার জন্যই আন্তর্জালের সহায়তা নিয়ে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমরা শিক্ষক কুল। বিদ্যালয়ের অনলাইন ক্লাস তো আছেই, তার বাইরে ইউটিউবের মাধ্যমে তোমাদের পাঠ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ আলোচনা করব কবি জীবনানন্দ দাশের লেখা তোমাদের পাঠ্য পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতাটি। প্রথমেই জীবনানন্দ দাশ সম্পর্কে কয়েকটি কথা জেনে নিয়ে আমরা মূল কবিতা পাঠ করব। তারপর পংক্তি ধরে পুরো কবিতা আলোচনা করব, নামকরণের সার্থকতা আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে মন দিয়ে শোনো। তাহলে প্রথমেই কবি সম্পর্কে আমরা কিছু উল্লেখযোগ্য তথ্য জেনে নেব। রবীন্দ্র পরবর্তী যুগে বিশ্বকবির সর্বব্যাপী প্রভাবের বাইরে এসে যে কয়জন কবি সাহিত্যিক স্বতন্ত্রতার পরিচয় রেখেছেন তাঁদের মধ্যে সর্বাগ্রগণ্য হলেন কবি জীবনানন্দ দাশ। 1899 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের বরিশালে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সর্বানন্দ দাশ ছিলেন একজন আদর্শবান শিক্ষক, আর মাতা কুসুম কুমারী দেবী ছিলেন তৎকালীন যুগের একজন স্বভাব কবি ও সুগায়িকা। মায়ের কাছেই তাঁর বাল্য শিক্ষার শুভ সূচনা হয়েছিল। জীবনানন্দ বরিশালের ব্রজমোহন বিদ্যালয় থেকে 1915 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। 1927 খ্রিস্টাব্দে ব্রজমোহন কলেজ থেকে প্রথম বিভাগে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। সেখান থেকেই 1919 খ্রিস্টাব্দে ইংরেজিতে সাম্মানিক স্নাতক হন। ইংরেজি সাহিত্যে 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। শিক্ষার শেষে বিভিন্ন সময়ে তিনি কলকাতার সিটি কলেজে, খুলনার বাগেরহাট কলেজে, দিল্লির রামজশ কলেজে, তারও পরে বরিশালের ব্রজমোহন কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক রূপে কর্মজীবন শুরু করেন। এত কিছুর মধ্যেও কালিকলম, পরিচয়, প্রবাসী, কল্লোল, প্রগতি ইত্যাদি বিভিন্ন পত্রপত্রিকায় তিনি কবিতা লিখতে শুরু করেন। 1930 খ্রিস্টাব্দে লাবণ্যপ্রভা দেবীর সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন তিনি। কিছুদিনের জন্য তিনি স্বরাজ পত্রিকায় সম্পাদনার কাজেও নিযুক্ত ছিলেন। জীবনানন্দের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল ঝরা পালক 1928 খ্রিস্টাব্দে প্রকাশিত, ধূসর পাণ্ডুলিপি 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত, বনলতা সেন 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত, মহাপৃথিবী 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত, সাতটি তারার তিমির 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত, রূপসী বাংলা 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত, বেলা অবেলা কালবেলা 1961 খ্রিস্টাব্দে প্রকাশিত। 1955 খ্রিস্টাব্দে তিনি কবিতার কথা
নামক একটি গ্রন্থ প্রকাশ করেন। 1973 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সুদর্শনা। 1976 খ্রিস্টাব্দে সুতীর্থ ও মাল্যবান এবং 1972 খ্রিস্টাব্দে জীবনানন্দের গল্প নামক একটি গল্পগ্রন্থ। বনলতা সেন কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। জীবনানন্দ দাশ একজন প্রকৃত বাঙালি কবি। রবীন্দ্রনাথ জীবনানন্দের কাব্য সম্পর্কে বলেছিলেন, তোমার কবিতার দিকে তাকিয়ে দেখার আনন্দ আছে, এ আনন্দ থাকবে আবহমানকাল ধরেই, কেননা জীবনানন্দ হলেন আবহমানতার কবি। তাঁর কাব্য কবিতা আজও পাঠককে গভীরভাবে ভাবায় এবং ভাবিয়ে চলেছে। 1954 খ্রিস্টাব্দের 14 অক্টোবর দেশপ্রিয় পার্কের কাছে সান্ধ্য ভ্রমণকালে ট্রামের ধাক্কায় কবির পাঁজরের ও উরুর হাড় ভেঙে যায়। 22 অক্টোবর রাত 11:35 তিনি শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25 সংখ্যক কবিতা হল পাড়াগাঁর দুপহর ভালোবাসি। মনে রাখবে, এর যে নামটি অর্থাৎ এই পাড়াগাঁর দুপহর ভালোবাসি, এই নামটি কবির নিজের দেওয়া নাম নয়। আমাদের পর্ষদ কবিতায় বারে বারে ব্যবহৃত এই পংক্তিটিকে কবির ভাবনা তথা বিষয়ের নিরিখে বিচার করে এই নামকরণটি করেছে। এবার আমরা প্রথমেই কবিতাটি পাঠ করব, তারপর প্রতিটি পংক্তি ধরে কবিতাটি বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে প্রথমেই কবিতা পাঠ। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, কবি জীবনানন্দ দাশ। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, আহা কেউ তাহা জানে না কো, কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের শঙ্খচিল। তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়ে। স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। জলসিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চাল তার। জলে তার মুখখানা দেখা যায়, ডিঙ্গিও ভাসিছে কার জলে, মালিক কোথাও নাই। কোনো দিন এই দিকে আসিবে না আর, ঝাঁঝরা ফোঁফরা আহা ডিঙ্গিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। এবার আমরা কবিতাটির মূল বিষয় বা ভাববস্তুটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব, তারপর প্রতিটি পংক্তি ধরে আলোচনা করব। রূপসী বাংলার রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির রূপের বিভায় একেবারে যেন আত্মহারা হয়ে পড়েছেন। তিনি ভালোবাসেন তাঁর জন্মভূমি বঙ্গভূমির দুপুরবেলা। তাঁর হৃদয়ে বাসা বাঁধা গল্পের সন্ধান পায় পল্লী বাংলার বিস্তীর্ণ মাঠ আর মাঠের ওপর দিয়ে উড়ে যাওয়া শঙ্খচিল। এদের কাছ থেকেই
কবির হৃদয় যেন ভাষা পেয়েছে, উপলব্ধি করতে পেরেছে স্বপ্নের মাঝেও ব্যথা রয়েছে, রয়েছে বেদনা। শুকনো পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেড়ে শাড়ি পরিহিতা কোনো মেয়ে দুপুরের রোদে হলুদ পাতার মতো যেন সরে যায়। কবির স্মৃতিতে ভেসে ওঠে জলসিঁড়ি নদীর পাশে ঘাসের ওপর দীর্ঘদিন ধরে ডাল নুইয়ে রেখেছে এক চালতা গাছ। মানুষের অবহেলায় তা যেন ছন্দহীনভাবে পড়ে রয়েছে। একটি মালিকবিহীন ডিঙি জলে ভাসছে, কেউ তাকে হিজলের ডালে বেঁধে রেখে গেছে। হয়তো কোনোদিনই সেই ডিঙিটির কাছে কেউ আর ফিরে আসবে না। রোদে ভেজা দুপুর আজও বেদনার গন্ধ মেখে কবির হৃদয়কে ছুঁয়ে ছুঁয়ে যায়, কেঁদে কেঁদে ভেসে চলে আকাশের তলে। প্রথমেই কবি বললেন, পাড়াগাঁর দুপহর ভালোবাসি। কবি পাড়াগাঁয়ের এই দুপুর বেলাকে ভালোবাসেন কেন? কবি পাড়াগাঁর দুপুরের রোদে বেদনাময় এক স্বপ্নের যেন আস্বাদন পান। গ্রামের চিরপরিচিত মাঠ আর শঙ্খ চিলি যেন তার মনে বাসা বাঁধা গল্প কাহিনী বা স্বপ্নের হদিশ রাখে। কবির মন যেন এদেরই কাছে জন্ম জন্ম ধরে হৃদয়ের ভাষা শিখেছে। তিনি মুগ্ধতার সাথে গ্রাম বাংলার অতি তুচ্ছ শুকনো পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, গ্রাম্য মেয়ের নকশা পেড়ে শাড়ি পরে চলে যাওয়া ইত্যাদি প্রত্যেকটি তুচ্ছ ঘটনা লক্ষ্য করেন। জলসিঁড়ি নদীর পাশে নুয়ে থাকা বুনো চালতার ডাল কবির দৃষ্টিকে আকর্ষণ করে। একটা মালিকহীন ভাঙাচোরা ডিঙি হিজল গাছে বাঁধা অবস্থায় জলে ভাসতে থাকে। ডিঙির মালিক হয়তোবা কোনো দিনই আর সেদিকে অর্থাৎ নৌকার কাছে ফিরে আসবে না। দুপুরের রোদ সেই শান্ত স্তব্ধ ক্ষণে এক অপরূপ বিষণ্ণতায় কবির হৃদয়কে যেন স্পর্শ করে। আর সে কারণেই কবি এই পাড়াগাঁর দুপহরকে ভালোবেসে ফেলেন। রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের, অর্থাৎ দুপুরের রৌদ্রের গন্ধ যেন কবির স্বপ্নের সঙ্গে মিশে আছে। কবি বলেছেন, কোন গল্প কি কাহিনী কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর, আমার হৃদয়ে আহা কেউ তাহা জানে না গো। কেন বললেন কবি? কবি প্রকৃতি প্রেমিক। বঙ্গ প্রকৃতির সঙ্গে তার একাত্মতা রয়েছে। আত্মার আত্মীয় হয়েছে আমাদের এই বঙ্গ প্রকৃতি। প্রকৃতির সঙ্গে একাত্মতার সূত্রে কবি ভাষা লাভ করেছেন, কবি লাভ করেছেন ভাব। সেই ভাব ও ভাষার বিনিময় ঘটেছে শুধু প্রকৃতির সঙ্গে, তা উপলব্ধি করার ক্ষমতা আর কারও নেই। তাই কবি বলেছেন, তার হৃদয়ের মধ্যে জমে ওঠা যে কাহিনী, গড়ে ওঠা যে স্বপ্ন, তা আর কেউ জানে না। তবে জানে কারা? কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের শঙ্খচিল। কেন জানে না? তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। মানে কবির মন তাদের কাছে যেন ভাষার পাঠ নিয়েছে। সেই জন্য তারাই একমাত্র কবির হৃদয়ের স্বপ্ন, হৃদয়ের ভালোবাসা, হৃদয়ের কাহিনী, হৃদয়ের গল্প, হৃদয়ের বেদনা জানে। কবি বলেছেন, স্বপ্নে যে বেদনা আছে। কেন বললেন কবি এ কথা? কবির পাড়াগাঁর দুপুরের ভালো লাগার মুহূর্তগুলো যেন মনের স্মৃতির মণিকোঠায় সজ্জিত হয়ে রয়েছে। কবি যখন স্মৃতি রোমন্থন করেন, তখন সেই ভালো লাগার মুহূর্তগুলোকে তিনি যেন খুঁজে পান। সেখানে রয়েছে পাড়াগাঁর উদার মাঠ, মাঠের উপর দিয়ে উড়ে যাওয়া শঙ্খচিল। এরা কবির হৃদয়ে
সব সময় ভাব জুগিয়েছে ভাষা। শুকনো পাতার ঝরে পড়া, নদীর ধারে নুয়ে পড়া চালতা গাছ, জলে ভাসমান জরাজীর্ণ ডিঙি কবির সেই স্মৃতির ক্যানভাসে যেন ফুটে ওঠে। জীবনের চলমানতাই কবির কাছে আরও বেশি করে ধরা দিয়েছে, তাই এই পাড়াগাঁর দুপুর বেলা। স্মৃতির জাগরণ এই কবির হৃদয়কে বেদনাক্রান্ত করে তুলেছে। বেদনাময় স্বপ্নের অনুভূতি নিয়ে কবি স্মৃতি মেদুর হয়ে পড়েন। তাই তিনি বলেছেন, স্বপ্নে যে বেদনা আছে। শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। এই যে বললেন কবি কথাটি, এটির তাৎপর্য আমরা এবার আলোচনা করব। পল্লী বাংলার যখন স্মৃতিচারণা করেন কবি, তখন তার মানসপটে ভেসে ওঠে অতীতের ফেলে আসা দিনগুলি। তিনি ভালোবাসেন বাংলার প্রকৃতি, বাংলার দুপুর বেলা। সেই ভালোবাসার সূত্রেই এসেছে দুপুরের রৌদ্রের কথা। নকশা পেড়ে শাড়ি পরা মেয়েটি কবির স্মৃতিতে জেগে উঠেই হারিয়ে যায়। বাস্তবে তিনি তাকে চাক্ষুষ করতে পারেন না। ঠিক যেমন গাছের পাতা ঝরে যায়, জীর্ণ হলুদ পাতা গাছ থেকে খসে যায়, কবির মনের জগৎ থেকে সেই মেয়েটিও যেন দূরে সরে যায়। স্মৃতি ক্রমশ ক্ষীণ হয়ে আসে। ধরা পড়ে কেবল কবির শুধুই বিষণ্ণতা বোধ। কবি বলেছেন, জল সিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুনো চাল তার। বাংলাদেশের একটি প্রসিদ্ধ নদী জলসিঁড়ি, যদিও বর্তমানে তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তার পাশে কবি বলেছেন, এই কাব্যিক নদীটির পাশে একটা ছন্দহীন বুনো চালতা গাছ যেন তার ডালগুলোকে নুইয়ে দিয়েছে। জলে তার মুখখানা দেখা যায়। সেই চালতা গাছ তার মুখ দেখে যেন জলের আয়নায়। ডিঙ্গিও ভাসিছে কার জলে, সেই জলে একটি ডিঙ্গিও ভাসছে। মালিক কোথাও নাই, সেই ডিঙ্গির কোনো মালিক নেই। কোনোদিন এই দিকে আসিবে না আর, সেই ডিঙ্গির মালিক আর কোনোদিন যেন ফিরে আসবে না। ঝাঁঝরা ফোঁফরা অর্থাৎ জীর্ণ ভাঙাচোরা, আহা ডিঙ্গিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। সেই ঝাঁঝরা ফোঁফরা অর্থাৎ জীর্ণ ভাঙাচোরা ডিঙ্গিটিকে সে বেঁধে রেখে গেছে হিজল গাছের ডালে। পাড়াগাঁর দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। এই যে প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশ এই কবিতায় একটা অদ্ভুত কথা বললেন, যে কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। একটা বিষণ্ণতা বোধকে তিনি যেন এখানে তুলে ধরলেন। এখানে সৌন্দর্য চেতনা, প্রকৃতি চেতনা যেমন আছে, সেই রকম আছে একটা বিষণ্ণ বিধুর ছবি। প্রকৃতির সান্নিধ্যে ও তার নিবিড় ঐকান্তিক ভালোবাসায় কবির স্বপ্ন এবং বাস্তব জগতের এক মেলবন্ধন যেন সৃষ্টি হয়। রৌদ্রের মধ্যে কবি স্বপ্নের গন্ধ পান এবং তাতে থাকে কখনো ভিজে বেদনার গন্ধ। সেই রোদ আকাশের তলে কেঁদে কেঁদে ভেসে যাচ্ছে। বিদায় মূর্ছনার এক করুণ রাগিনী যেন পাঠকের হৃদয়ে বারবার ঘুরে ফিরে আসে। প্রকৃতি চেতনার জগৎকে এভাবেই খুব সহজে কবি জীবনানন্দ দাশ এই কবিতায় তুলে ধরেছেন। মনে রাখবে যে এই যে রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত এই যে পাড়াগাঁর দুপহর ভালোবাসি নামাঙ্কিত এই কবিতাটি হলো আসলে একটি চতুর্দশপদী কবিতা বা সনেট। সনেটের বৈশিষ্ট্য অনুসারে তার 14টি চরণে আমরা জানি যে দুটি বিভাগ থাকে, অষ্টক ও শতক। এখানে প্রথম অষ্টকে অর্থাৎ প্রথম 8 লাইনে যে মিল লক্ষিত, অন্তমিল লক্ষিত, সেটি হলো ক খ খ ক মিল। আবার পরের চতুষ্কে ক খ খ ক, এই মিলে অষ্টক। শতকে আছে চ ছ চ ছ চ ছ, এই রকম মিল। অর্থাৎ দেখো র লে র লে র লে, এইভাবে অন্ত বর্ণগুলো এসেছে।
আমাদের পাঠ্য এই কবিতাটিতে অষ্টক ও শতক দুটি বিভাগে আমরা দেখব যে অষ্টক বিভাগটি প্রেত্রার্কীয় রীতিতে অর্থাৎ ফরাসি রীতি অনুসারে গঠিত, আর শতকের বিভাগটি পংক্তির বিন্যাস ও মিল শেক্সপিয়ার সনেটের রীতিকে অনুসরণ করেছে। তবে ব্যতিক্রম হিসেবে দেখি শেষ পংক্তিটিতে আমরা যে শেষ দুটি পংক্তির মধ্যে যে অন্তমিল সেটি কিন্তু এখানে দেখা যায়নি। আবার শতক বিভাগে ফরাসি সনেটের মিল অনুযায়ী যে গ গ চ ছ চ ছ এই মিলগুলিতে গ গ মিলটাও রক্ষিত হয়নি। তবে এই সনেটের ভাষা যেমন স্পষ্ট, প্রাঞ্জল ও মার্জিত, তা জীবনানন্দের কবিতাতে উজ্জ্বল হয়ে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতাতেই প্রকাশিত। এটিও সেই রকমই একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। এই গেল কবি জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁর দুপহর ভালোবাসি এই সনেট বা চতুর্দশপদী কবিতাটি নিয়ে একটি সামগ্রিক বা পূর্ণাঙ্গ আলোচনা। তোমাদের এর পরেও যদি কোনো বিশেষ পংক্তি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি যথাসাধ্য সময় মতো তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো ও সুরক্ষিত থেকো। ধন্যবাদ।